অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন এবং অত্যন্ত দুঃখজনক বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির। মঙ্গলবার 11 মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান তিনি। একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যায় আজকে দেখ হাতিরের মতো ভারতে পালাই গেছে। মাহফুজ আলম সাহেব, মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছে, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাকে উগ্রবাদী মব মাস্টারদের উত্থানের জন্য দায়ী করেন। তার এই বক্তব্যের জেরে নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান এক যৌথ বিবৃতিতে বলেন, মাহফুজ আলমের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, আমরা এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই পরবর্তী বাংলাদেশ দায় চাপানো ও বিভাজনের পেশিবাদী রাজনীতি পূর্ণ উত্থান চায় না ছাত্র সমাজ। রাষ্ট্র সংস্কারের এই সক্ষম সময়ে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনকে টার্গেট করে এমন উদ্ভট বনোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বাংলাদেশ রাজনৈতিক বিভাজনকে বৃদ্ধি করবে। অন্যদিকে নেতারা বলেন, মাহফুজ আলমের এ ধরনের বক্তব্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সরকারের পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ কমাবে, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করবে, যা একসঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে এই বক্তব্যের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার সময় তার নেওয়া শপথের স্পষ্ট লঙ্ঘন। ছাত্র শিবির নেতা বলেন, মাহফুজ আলম যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন সেটি তার অদূরদর্শীয় রাজনৈতিক বোঝাপড়া ও ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা আশা করব মাহফুজ আলম তার এই ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবে। আমরা চাই হাসিনা পরবর্তী পেশিবাদ মুক্ত বাংলাদেশ রাগ, ক্ষোভ ও প্রতিহিংসার রাজনীতি আর ফিরে না আসুক। নিউজ বাংলা 29।